হ্যালো ছোট সোনারা, তোমরা তো জানোই এটা হলো রাধার বাড়ি। আর এই দেখো, এখানে আমাদের টিয়া আর গুড্ডি মিলে তো বেলুন নিয়ে খেলা করছে। তাহলে চলো ছোট সোনারা দেখে নিই আজকের পর্বে কি কি মজা হয়। দিদিয়া, আমাকে একটা বেলুন ফুলিয়ে দিচ্ছিস না কেন? দে না, আমি তো বেলুন নিয়ে খেলা করব, আমাকে একটু বেলুন ফুলিয়ে দে। আরে বাবা, বেলুন এই বেলুন ফোলানোর জন্য তো যে যন্ত্রটা লাগে সেটা তো বিনিদের কাছে রয়েছে। আমি তো জানি না এটা কি করে ফোলায়, আর মুখ দিয়ে ফোলানোই যায় না বাবা, খুব কষ্ট হয় মুখ দিয়ে ফোলাতে গেলে। তারা তো, আমি বিনিদের বরং ফোন করি, তাহলে ওরাও চলে আসবে। মা তো বাড়িতেই নেই, অনেক মজা করা যাবে আজকে। হ্যালো 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 বিনি, শুনতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, বল বল, শুনতে পাচ্ছি আমি। আরে আমাদের বাড়িতে তাড়াতাড়ি চলে আয় না, বেলুন নিয়ে খেলা করব। মা বাড়িতে নেই, মা ফোন রেখে গেছে, তাই ফোন করতে পারছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া, তাহলে আমি বেলুনের ওই মেশিনটা আর মিলি দিদিকে নিয়ে যাচ্ছি। মিলি দিদি তো দেখেনি, ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তাহলে চটপট চলে আয়, আমার খুব মজা হবে। বুনু আর আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, টাটা বাই বাই, আমি আসছি তাহলে। এই দিদিয়া দিদিয়া, কি বললো বিলি দিদি? ও কি আসছে? হ্যাঁ হ্যাঁ, ও তো বললো আসছে, আর মিলি দিদিও আসছে। ভালোই হলো, আমাদের একটা খেলার সঙ্গে বেড়ে গেল। মিলি দিদি তো দেখেনি, মিলি দিদি দেখলেও খুব আনন্দ পাবে। লম্বা লম্বা সাপের মতো বেলুন। এই বিনি বিনি, এটা কি রে নিয়ে যাচ্ছিস? বাবা দেখতে কিরম বন্দুকের মতো, কত বড়। আরে এগুলো কি রে, এত বড় বড় বেলুন? আরে মেরে দিদি, ঠিক বলেছিস, লম্বা লম্বা বড় বড় বেলুন। কত বড় বড় হয় এই বেলুনগুলো। দাঁড়া দাঁড়া, আমরা সবাই মিলে হেবি মজা করব, বেলুন ফোলাবো। চল চল বেলুন ফোলাই। হ্যাঁ চল চল বেলুন ফোলাবো, আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি বেলুন নিয়ে, তোরা তো মেশিনটা নিয়ে আসছিসই না, ওই জন্য চটপট করে চলে আয়, খুব মজা হবে। এই দেখো ছোট ছোটরা, ওরা তো বসে পড়েছে, সবাই মিলে বেলুন ফোলাবে ও বেলুন নিয়ে খেলবে বলে। তাহলে ছোট ছোটরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমাকে আমাকে ফার্স্টে আমাকে দাও, আমাকে পিঙ্ক কালারটা দাও, আমি আগের দিন ভালো করে খেলতেই পারিনি। দাও দাও, আমাকে পিঙ্ক কালার দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, তোকেই আগে দিচ্ছি। হ্যাঁ আমাকেই দাও, কিন্তু আমি তো আগের দিন সব রাগের চোটে ফাটিয়েই পেরেছিলাম, ভালো করে তো খেলতেই পারিনি। গুডি এই নে নে, তুই ধর, তোরটা ধর। বাবা কত বড় বেলুন হয়েছে এটা। আচ্ছা এবার আমি আমারটা বলাবো, আজকে আমি ইয়েলো কালার নেব। এই দেখ, আমারটাও অনেক বড় হয়েছে, দেখেছিস? আমার মতো বড় হয়েছে তোরটাও, অনেক মজা হবে। এগুলোকে এবার শেপ দেওয়া যাবে। এই তুই কখন ফোলালি? দেখতেই তো পেলাম না। ফুলিয়ে ফেলেছি আমি। এই তো এই ম্যাজিক কামাল, এই যে এই মেশিনটার, এইটা দিলেই তো চটপট ফুলে যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা দুজন ফুলিয়েছিস, এইবার আমি আর বিনি দিদি ফোলাবো। মেশিনটা ছাড়া তো ফোলানোই যায় না। দূর, সাবধানে, আবার ফুট করে ফাটিয়ে ফেলিস না, ফেটে গেলে কিন্তু তোরই যাবে, তোর বেলুন নষ্ট হবে, আর আমাদের বেলুন নেই। কি মজা! এই দেখ, একটা ব্লু হয়ে গেল, তিনটে পরপর হয়ে গেছে। এইবার টিয়া তুই করে নে, আরো কটা বেলুন ফোলাই, আর এগুলোকে তোরা শেপ দে, আর আমি বেলুন ফোলাতে থাকি। আগের দিনের মতো হেবি মজা হবে। চল চল চল, হ্যাঁ ঠিক বলেছিস, চল চল, তুই আর আমি ফোলাতে থাকি, আর ওরা শেপ দিতে থাকুক। কি সুন্দর ফুল ফুল শেপ দিয়েছিলি তোরা, ভালো লাগছিল। আরে বেরে, তুই এটা কি বানিয়েছিস রে? তারপরে আবার গলায় গলিয়ে বসে রয়েছিস। সত্যি তুই পারিসও বটে। তুইও না, এই তো করেছি, দেখ না, যা হোক একটা করে ফেলেছি। জানি না কি, তাও আবার দেখলাম কিরম ব্যাগের মতো হয়ে গেছে, ওই জন্য আমি গলায় গলিয়ে বসে আছি। এই এই দেখ দেখ, আমি এটা বানিয়েছি, আমি এটা বানিয়েছি। জানি না, কিন্তু ফুলের মতো মনে হচ্ছে, ভালো লাগছে না? দেখ দেখ, আমি কি সুন্দর করে বানিয়েছি। বনু, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। এই দেখো ছোট সোনারা, ও মা, ওরা তো কত সুন্দর সুন্দর দেখো বেলুনের ডিজাইন করছে। কি সুন্দরই না লাগছে ওদের বেলুনের ডিজাইনগুলো। এই মিলি দিদি, এই বিনি, শোন না, আজকে একটু চিনিকে ডেকে আনলে তো হয়। চিনি তো আসেনি, আর চিনি তো দেখেও নি দেখলাম, ওই জন্য বলছিলাম চল না আমরা চিনিকে ডেকে আনি, ও এই বেলুন নিয়ে খেলতে পারলে অনেক মজা করতে পারবে। হ্যাঁ চল চল, খুব ভালো। বলে এই বেলুনগুলো এইভাবেই থাক, ঠিক আছে? আমরা আবার এসে তো খেলা করব, আরো বেলুন ফোলাবো,
পাঠিয়ে দিয়েছে এদিকে। আরে এটা কি? এটা তো টিয়াদের বাড়ি, তা আবার এত বেলুন। আমার বেলুনগুলো তো আমি ফোলাতেই পারিনি। ইস, যদি আমি এই মেশিনটা নিতে পারতাম তাহলে আমি এই বেলুনগুলো ফোলাতে পারতাম, আর ওরা বেলুন নিয়ে খেলাই করতে পারতো না। তারা তো মনে তো হচ্ছে কেউ আশেপাশে নেই, ওরা মনে হয় বেলুনগুলো রেখে কোথাও গেছে। হ্যাঁ, এই সুযোগ, আমি বেলুনগুলো ফাটিয়ে দেব। যাই 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 যাই। এই তো আমার কাছে তো দেখছি একটা সেফটি পিনও রয়েছে। এই সুযোগ, যাই যাই চটপট করে গিয়ে সেফটি পিনগুলো দিয়ে পটাশ পটাশ করে ফাটিয়ে দেই। এই তো একটা হয়েছে, এবার এটা ফাটা। এই তো এইবার বেলুনগুলো ফাটিয়ে একটু মজা আসছে। হ্যাঁ, এরপরে যখন ওরা এসে দেখবে না যে একটাও বেলুন নেই, তখন হবে আসল মজা। তখন আমি না একটা গাছের পেছনে লুকিয়ে দেখতে হবে কি রিয়াকশন হয় ওদের। যাই যাই, আরো বেলুনগুলো আমি ফাটিয়ে দেই। চল চল, এখন আমরা গিয়ে আরো মজা করব। আরে বেলুন ফাটছে কোথা থেকে? আরে বেলুন ফাটছে কোথা থেকে? চল চল, খুব মজা করব আজকে। কি হলো কি হলো, বেলুন ফাটছে কেন? এই মিনি মিলি, কি হলো কি হলো, বেলুন ফাটছে কেন? এই তোরাও যা দেখছিস আমিও কি তাই দেখছি? হ্যাঁ রে, তাই তো দেখছি, আমরাও তো তাই দেখছি। ওটা কে শুয়ে রয়েছে রে? মনে তো হচ্ছে জিয়া। রে এ বাবা, এখানে তো জড়িয়ে গেছি, আমাকে কেউ বের করো। ধুর, ভাল লাগে না। ধুর, এই বেলুনের মধ্যে তো আমি ঢুকে জড়িয়ে গেছি একদম। বেলুন ফাটানোর চক্করে একদম জড়িয়ে গেছি আমি। দূর দূর দূর, এই ছাড়ছেই তো না। দেখেছিস, ঠিক আছে, একদম যেমন কর্ম তেমন ফল। দেখেছিস, খুব মজা হয়েছে। ছোট সোনারা, তোমাদের আজকের এই মজার ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর এই ভিডিওটাকে লাইক করবে অবশ্যই। তাহলে পরের ভিডিওটা আবার দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।